ওয়েলকাম টু ডিজাইন উইথ এএসকে। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে আমার বন্ধু দেওয়া একটি সাধারণ ছবি থেকে দারুণ একটা ইউটিউব থাম্বনেল তৈরি করা যায়। তাহলে আর দেরি না করে চলো শুরু করি। প্রথমে ক্রোম থেকে ক্যানভা ওপেন করলাম। সার্চ বক্সে গিয়ে এডুকেশন থাম্বনেল টাইপ করে টাইপ করলাম। টাইপ করার পরে দেখলাম প্রথমে যে গ্রিন ব্যাকগ্রাউন্ড থাকা থাম্বনেলটিকে নেব এবং সেটা কাস্টমাইজ করে আমরা এক এক করে ব্যাকগ্রাউন্ড ছাড়া এই ছবির সবকিছুই আমরা ডিলিট করে দিই। তারপরে আমরা আপলোডে গিয়ে প্রথমে বন্ধুর পিকচারটিকে নেব এবং যেটা আগে থেকে আমার কাছে সেভ করা আছে। তাই চলো আমরা সেটাকে খুঁজে নিই এবং এই পিকচারের সাথে সেট করার চেষ্টা করি। ছবিটি নিলাম এবং ছবিটিকে আমি ঠিকমতো একটা জায়গায় বসালাম এবং তারপরে আমি আবার এডিটে যাব। এডিটে গিয়ে আমি প্রথমে ইমেজটাকে আপস্কেল করে নেব, মানে ইমেজের কোয়ালিটিটা যেন খুব ভালো হয়ে ওঠে বা আরো ভালো হয়। তাই আমি ইমেজ আপস্কেলে গিয়ে সেটাকে আমি 4x এ আপস্কেল করব। যখন আপস্কেল হচ্ছে, আপস্কেল হলো, এবার আমি সেটাকে রিপ্লেস করে নেব। হলো, রিপ্লেস করা হয়েছে। এবার আপনারা দেখবেন দেখতে বেশ ভালো লাগে। আবার এডিটে যাব। এবার এডিটে গিয়ে আমি ছবিটাকে অটো অ্যাডজাস্ট করব যেন আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটি যেন ভালো লাগে দেখতে। তার ইন্টেন্সিটি বাড়াবো, টেম্পারেচার বাড়াবো, টিন্ট কিছু কমাবো, ব্রাইটনেস ঠিক করবো, শার্পনেসটাকে বাড়ানোর চেষ্টা করবো যেন ওভারঅল আমার কি হয়, সে ব্যাকগ্রাউন্ডটাকে সাথে যেন ছবিটি যেন ফুটে ওঠে এরকম দেখাতে হবে। এরপরে আমি গাণিতিক আরোহণ তত্ত্ব লেখাটিকে কপি করব, যেটা অলরেডি আগেই আমি আমার ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে আমি লিখে রেখেছিলাম। সেটাকে আমি পেস্ট করলাম এবং পেস্ট করার পরে আমি কি করব, নিউ ফ্রুটিগার বেঙ্গলি বলে ফন্ট যেটা আছে সেটাকে আমি চুজ করব। তাহলে চলো আমি সেখান থেকে গিয়ে চুজ করি। ক্যানভাস অ্যান্সার ওখানে গিয়ে আমরা সার্চ করবো নিউ ফ্রুটিগার বলে যে ফন্টটি আছে সেটিকে আমরা নেব এবং সেটা আমরা বোল্ড ভার্সনটাকে আমরা চুজ করব, কারণ এটা আমার দেখতে বেশ ভালো লেগেছে। তাই আমরা সেটাকে নেব, বোল্ডটা নিলাম। এবার বোল্ড নেওয়ার পরে আমরা কি করব, এফেক্টে যাব। এফেক্টে গিয়ে শ্যাডো চুজ করব। শ্যাডো চয়েস করে অফসেট আমরা সে অফসেটটাকে, হ্যাঁ, এটাকে আমরা ছবিটাকে একটু নিচে নামাবো, কারণ আমি টাইটেলটাকে এক লাইনের মধ্যে রাখতে চাই। এক লাইনে করলাম। এবার আমি এফেক্টে যাব। এফেক্টে গিয়ে শ্যাডোটাকে চুজ করব। শ্যাডো চুজ করে সেখানে অফসেটটাকে 76 রাখবো এবং ট্রান্সপারেন্সি যে কালারটা আছে সেটাকে ব্ল্যাক করব এবং সেটাকে 100% করে দেবো যেন লেখাটা ফুটে ওঠে। তাহলে লেখাটিকে দেখতে বেশ ভালো লাগবে। তারপরে আমরা আবার কপি করব, সেকেন্ড সেমিস্টার লেখাটাকে আমরা কপি করব। এবার আমার ওয়ার্ডপ্রেস থেকে কপি করে পেস্ট করব, যেটাকে আমি অ্যান্টন ফন্টে সাজাবো। কিন্তু আমার সেমিস্টার লেখাটাকে আমার কি চাই, সেমিস্টার লেখাটাকে আমার সবগুলোকে ক্যাপসে চাই। প্রথমে অ্যান্টন চুজ করলাম। অ্যান্টন চুজ করার পরে এবার আমি সেমিস্টারটাকে আমি পুরোটা ক্যাপসে লকে নিয়ে নেবো। ক্যাপসে লিখবো, কারণ ক্যাপস লিখলে দেখতে বেশ ভালো লাগবে এবং আকর্ষণীয় হয়ে উঠবে। ঠিক আছে, কিন্তু আমি সেমিস্টারের লেখার কালারটাকে আমি ইয়েলো কালার করবো। প্রথমে আবার ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে শ্যাডোতে গিয়ে সেম আমি সেটাকে ব্ল্যাক করে নেবো যেন লেখাটা ফুটে ওঠে এবং আমি কালারটাকে ইয়েলো করব দেখতে। এবার দেখো বেশ ভালো লাগছে। ঠিক আছে, এটাকে আমি ডুপ্লিকেট করে নেব এবং আমার যে কপি করা আছে বা লেখা আছে সেটাকে আমি পেস্ট করব। ঠিক আছে, ডুপ্লিকেট করলাম এবং পেস্ট করলাম। ঠিক আছে, এবং একাদশ শ্রেণী, সরি, এটাকে আমি ইংরেজিতে লিখবো ক্লাস 11 লিখলাম এবং 11টাকে আমি ইয়েলো কালারে পরিণত করে নেবো। পরিবর্তন করলাম। ইফেক্টটা সেম জিনিসই আছে, কিছু চেঞ্জ করার দরকার নেই। আবার ওইটাকে ডুপ্লিকেট করব, লেখাগুলোকে এভাবেই আমরা করতে থাকবো। যে লেখাগুলো আমাকে আমার বন্ধু লিখতে বলেছিল আমি সেম সেই জিনিসগুলো দেবো। এটা পার্ট 3। তাই
পার্টসটাকে আমি ইয়েলো কালার করবো, সেইটাকে নয়। তাহলে একটা সামঞ্জস্যতা দেখার একটা শৌখিনতা আছে। এটাকে আবার কপি করব, সরি ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে আমি VSAQ বলে যেটা আছে সেটা আলোচনা করব। এটা ইয়েলোই থাক এবং আলোচনাটাকে আমি হলুদ সাদা করার চেষ্টা করবো। আলোচনাটাকে আমি পেস্ট করবো এখানে। তাহলে আমার ফন্টের আর কোনো চেঞ্জ করার দরকার পড়বে না, কিন্তু আলোচনাটাকে আমি ইয়েলোটাকে আমি চেঞ্জ করবো, কারণ হ্যাঁ বেশ আগের গাণিতিক আরোহণ তত্ত্বে যেটা ছিল সেই লেখাটাকে আমি কপি করে নিই। ঠিক আছে, বিশেষ করে সাইডে সরিয়ে এক লাইনের উপরে দিই, দেখতে বেশ ভালো লাগবে। ঠিক আছে, বেশ। এবার এডিটে গিয়ে এবার আমরা কি করব, ক্লাস 11 এর বইটাকে আমরা আপলোড করব, কারণ ওটাকে আমাদের চুজ করতে হবে। কারণ আমাকে বলা হয়েছিল যে সাইডে বইটাকে দেখাতে হবে যে আমি কোন বইটা পড়াচ্ছি বা কোন বইয়ের ক্লাস আছে। কিন্তু এবার আমি যে চুজ করলাম অ্যাজ ইউজুয়াল আগের বইটার মতনই, সরি আগের ইমেজটার মতনই আমি এই ইমেজটাকে কি করব, স্কেল করে নেব। ঠিক আছে, এবার এডিটে গিয়ে আমি ইমেজটাকে আপস্কেল করছি। আপস্কেল করা হয়ে গেছে, এই আপস্কেল করব। এই টেক্সট আপস্কেল করছি, অলরেডি হাই রেজুলেশনে ছিল। ঠিক আছে, আপস্কেল হচ্ছে, আপস্কেল হয়ে গেলে আমরা সেটাকে রিপ্লেস করে নেব। ঠিক আছে, এবার এটাকে রিপ্লেস করে নেব, কিন্তু আর একটা ব্যাপার হলো যে এবার আমার কি চাই, বইটা যেন বেশ ভালোভাবে হাইলাইটেড হয়, তাই আমার বুক শ্যাডো চাই। তাই আমি কি করব, এলিমেন্টে যাব, এটাকে একটু ঠিকঠাক করে নিই। এলিমেন্টে গেলাম, এলিমেন্টে গিয়ে আমি বুক শ্যাডো বলে সার্চ করব। বুক শ্যাডো সার্চ করলাম, বেশ একটা ভালো শ্যাডো পেয়ে গেছি। এর আগে আমি যেহেতু সার্চ করেছিলাম তাই আমার কাছে এটা আগে থেকেই আছে। বেশ, আমি এটাকে ঠিকঠাক জায়গায় বসিয়ে নেবো। তাহলে কি হবে, এই যে দেখো একটা ছায়া পড়ছে বইয়ের, তাহলে বইটাকে কি হচ্ছে, একটু হাইলাইটেড হচ্ছে, তাই দেখতে বেশ ভালো লাগছে। এবার ওটাকে আমরা লেয়ারে গিয়ে আমি বইয়ের নিচে নিয়ে আসবো যেন বোঝা না যায়। ঠিক আছে, এছাড়াও দেখো যে বর্ডারটা আছে, সে বর্ডারেরও আমি নিচে চলে এলাম। ঠিক আছে, এবার বেশ বর্ডারটাকে আমরা উপরে নিয়ে আসবো, কারণ বর্ডারটা আমার চাই সবার উপরে থাকবে, কারণ আমার ছবিটার নিচেও তাহলে চলে আসবে। এবার দেখো, এবার আমরা কি করব, ইয়েলো গ্লো এলিমেন্টে গিয়ে ইয়েলো গ্লো সার্চ করলাম এবং আমার গ্লোটা দিতে হবে কার নিচে দিতে হবে, ছবিটার নিচে, কারণ যেন ছবিটা এবার হাইলাইট হয়, কারণ তার ব্যাক সাইডে যদি দিই এই দেখো তাহলে বেশ দেখতে ভালো লাগছে। ঠিক আছে, এটাকে আবার কপি করে নেবো এবং সেই বইটার নিচেও সেই এলিমেন্টগুলোটা দেবো এবং আমি সেটাকে বইয়ের নিচে দিয়ে দেবো। হ্যাঁ, একটা গ্লো ব্যাপার আছে সেটা ফুটে উঠছে। এবার আমরা এলিমেন্টে গিয়ে শ্যাডো সার্চ করবো, কারণ শ্যাডো আমি দেবো। শ্যাডো নিলাম, শ্যাডো গিয়ে আমি সিম্বল করে দুই সাইডে আমি দুটো শ্যাডো আমি প্লেস করলাম। শ্যাডোগুলোকে আমার কোথায় নিয়ে যেতে হবে, শ্যাডোগুলোকে আমার তোমার সব নিচে নিয়ে যেতে হবে, যেন বুকটা দেখো ঢাকা পড়ে যাচ্ছে বা বুকের গুলো নিচে চলে যাচ্ছে, বুকের নিচে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, আবার এটাকে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে আমি অপোজিট সাইডও দিয়ে দেবো। এটাকে ফ্রি হরিজন্টাল করলাম, হরিজন্টাল করার পর আবার সেম এটাকে আমি আমার ছবির নিচে নিয়ে যাবো। এখানে গিয়ে লেয়ারে গিয়ে এই ছবির নিচে নিয়ে গেলাম, তাহলে কি হলো, ছবিটাকে ফুটিয়ে তুলছে। ব্যাস, মোটামুটিভাবে আমাদের থাম্বনেল রেডি। এবার আমি শুধু লেখাগুলো নিচে আমরা একটা করে ছায়া বা শ্যাডো দিতে থাকবো, তাহলে লেখাটা দিয়ে একটা ছায়া বা শ্যাডো করছে সেটাও বোঝা যাবে এবং লেখাটা কি মনে হবে যে গ্লো করছে। দেখো আমি প্রত্যেকটা দিয়ে দিলাম, দেখছি প্রত্যেকটা দিয়ে করলাম, সেটা একটু বড় করে নেবো, তাহলে বেশ বোঝা যাবে। ব্যাস, আমাদের থাম্বনেল রেডি বন্ধুরা, আমাদের থাম্বনেল সম্পূর্ণভাবে রেডি। সব বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।